আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। নিজের মোবাইল নম্বর জানিয়ে শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ভয়েস কল বা ভিডিও পাঠিয়ে দেবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির টেকসই উন্নয়নে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। তিনি আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এ সময় তিনি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে জোর দিয়ে বলেন, এখন নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেক অভিনব পদ্ধতি নকলে ব্যবহার করা হয়। এখন ডিজিটাল পদ্ধতিতে সব হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, করা হবে নজরদারি। পরীক্ষা কেন্দ্রগুলোতেও থাকবে সিসিটিভি ক্যামেরা। শিক্ষকদের সম্মান না দিলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না। শিক্ষার মান উন্নয়ন হতেই হবে। পরে তিনি উপস্থিত কেন্দ্রের সচিবদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম মাসুদ বলেন, আগামীতে বসনি যারা রেশম শিল্পের সাথে জড়িত তারাও সরকারি কৃষি কার্ডের আওতায় ভুক্ত হবেন। রাজশাহী সিল্ক শিল্পের উন্নয়ন ও বাজারজাতকরণ জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা রেশম শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, মান উন্নয়ন এবং দেশি বিদেশি বাজার সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এর আগে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজন এবং পাবনা পৌরসভার সহযোগিতায় আজ পাবনা পৌর এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আয়োজকরা জানান, এই পরিচ্ছন্নতা অভিযান শুধুমাত্র একটি দিনের কার্যক্রম নয়, এটি একটি চলমান দায়িত্ব। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ টাকা ব্যয়ে কালীতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুনরায় খনন শুরু হয়েছে। আজ দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, নওগাঁ সদর উপজেলায় চলতি বছরে আরও ৫টি খাল পুনঃখনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছ ও ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, চাষিরা উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বগুড়ায় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ বগুড়ায় পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এই কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এ সময় তিনি বলেন, আধুনিক পুলিশিংয়ের মানবাধিকার রক্ষা ও জেন্ডার সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়ানোর পাশাপাশি সমাজে বৈষম্য দূরীকরণ ও মানবিক মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। বগুড়ার সাবেক ক্রিকেটার ও কোচ মরহুম মুসলিম উদ্দিনের স্মরণে এসআর গ্রুপ মুসলিম স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শহরে শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও নতুন খেলোয়াড় তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী ম্যাচে ইন্ডিপেন্ডেন্স ২৪ দল ৭ উইকেটে রংপুর ইয়ং ক্রিকেট ক্লাবকে
পরাজিত করে শুভ সূচনা করে। টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল জানান, প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 17%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা 6:05।